আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সুদানে স্বর্ণখনি ধসে ১৩ শ্রমিক নিহত। উত্তর আটলান্টিকে আটক তেল ট্যাঙ্কারের ২ রাশিয়ান ক্রুকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর নির্দেশ দিল হাইকোর্ট। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে খারাপ কিছু ঘটবে বলে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সুদানের স্বর্ণখনি ধসে ১৩ শ্রমিক নিহত। দক্ষিণ সুদানে একটি স্বর্ণখনি ধসে ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। বুধবার রাষ্ট্রীয় খনি কোম্পানি এ তথ্য জানিয়েছে। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সুদানের মিনারেল রিসোর্সেস কোম্পানি এসএমআরসি এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দক্ষিণ কর্দোফান রাজ্যের ফাকরুন খনির পরিত্যক্ত স্থানে ধসের ঘটনাটি ঘটে। ২০২৩ সালের এপ্রিল মাসে সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বিদেশি মিত্রদের সহায়তার পাশাপাশি সুদানের স্বর্ণ শিল্প থেকেই মূলত উভয় পক্ষ তাদের যুদ্ধব্যয় নির্বাহ করে আসছে। বিবৃতিতে বলা হয়, স্থানটি পরিত্যক্ত, এটি বন্ধ করে দেয়া হয়েছিল, তবে কিছু শ্রমিক গোপনে সেখানে ঢুকে অবৈধভাবে কাজ করছিলেন। সুদানের নাজুক অর্থনীতিকে এই যুদ্ধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশের বড় একটি অংশকে কর্মহীন করে ফেলেছে। ইতোমধ্যে এসএমআরসি ২০২৫ সালে ৭০ টন স্বর্ণ উৎপাদনের ঘোষণা দিয়েছে, যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। উত্তর আটলান্টিকে আটক তেল ট্যাঙ্কারের ২ রাশিয়ান ক্রুকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র। এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক একটি তেল ট্যাঙ্কারের ২ রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা বাড়ি ফেরার পথে রয়েছেন। বুধবার ২৮শে জানুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মার্কিন বাহিনী এই মাসের শুরুতে উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী মেরিনেরা নামে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছিল। মার্কিন বাহিনী অভিযোগ করে, তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো দেশ থেকে তেল পরিবহনকারী একটি তথাকথিত ছায়া নৌবহরের অংশ ছিল। আমেরিকান কর্মকর্তারা বলেছিলেন, মেরিনেরার ক্রুরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে পারেন, যা রাশিয়া স্পষ্টতই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ট্যাঙ্কারটি আটকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রাষ্ট্রীয় পরিচালিত আরআইএ নভস্তি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ২ রাশিয়ান নাবিককে মুক্তি দেয়া হয়েছে এবং তারা রাশিয়ায় ফিরছেন। তবে মেরিনেরার বাকি ক্রুদের ভাগ্য স্পষ্ট নয়। এর আগে রাশিয়া জাহাজ আটকের ঘটনাকে সামুদ্রিক জলদস্যুতা বলে নিন্দা জানিয়েছিল। উল্লেখ্য, ওয়াশিংটন ২০২৪ সালে বেলা ১ নামে একটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর নির্দেশ দিল হাইকোর্ট। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এছাড়া কাঁটাতার বসানোর জন্য সীমান্তবর্তী এলাকায় যেসব জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র অর্থ দিয়েছে, সেসব জমি অবিলম্বে বিএসএফের হাতে তুলে দিতে রাজ্যকে সময় বেঁধে দেয় উচ্চ আদালত। মঙ্গলবার ২৭ জানুয়ারি প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানায়, ইতোমধ্যে যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে এবং যার জন্য কেন্দ্র অর্থ দিয়েছে, সেই জমি দেরি না করে বিএসএফকে দেয়া উচিত। আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যকে ওই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানায় আদালত। ভারত বাংলাদেশ সীমান্তের একটি বিস্তৃত অঞ্চল এখনও কাঁটাতারবিহীন রয়েছে। সেই অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে জটিলতা তৈরি হয়। কাঁটাতার বসানোর জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন। রাজ্যকে সেই জমি অধিগ্রহণ করে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের হাতে তুলে দিতে বলা হয়। তবে অভিযোগ ওঠে, সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য অধিগ্রহণ করা জমি দিচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পরে মামলা গড়ায় হাইকোর্টে। হাইকোর্টের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকা সত্ত্বেও রাজ্য কেন নিজস্ব ক্ষমতায় জমি অধিগ্রহণ করছে না? প্রয়োজনে ভূমি অধিগ্রহণ আইনের ধারা ৪০ কেন ব্যবহার করা হচ্ছে না? অন্যদিকে বিচারপতি সেন মন্তব্য করেন, আন্তর্জাতিক সীমানার অংশীদার হয়েও রাজ্যের উদ্যোগ না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। আদালতের পর্যবেক্ষণ, জমি হস্তান্তর করার ক্ষেত্রে শুধুমাত্র সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার অজুহাত ঠিক নয়। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে খারাপ কিছু ঘটবে, ট্রাম্প।
আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি হেরে গেলে যুক্তরাষ্ট্রে খুবই খারাপ কিছু ঘটবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনিয়াপলিসে অস্থিরতা এবং অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগের মধ্যেই মঙ্গলবার আয়োয়াতে এক ঝটিকা নির্বাচনী প্রচারণার শুরুতেই তিনি এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাইয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র আয়োয়ার ক্লাইভে আয়োজিত এক জনসভায় ৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, তার জনপ্রিয়তার রেটিং কম থাকা সত্ত্বেও নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই সিনেট ও হাউস উভয় কক্ষেই জয়ী হতে হবে। দ্বিতীয় মেয়াদে থাকা এই প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, আমি আয়োয়াকে ভালোবাসি বলেই এখানে এসেছি, তবে আমাদের আসল লক্ষ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়া। আমাদের জিততেই হবে। তিনি সমর্থকদের সতর্ক করে বলেন, আমরা যদি মধ্যবর্তী নির্বাচনে হেরে যাই তবে আমাদের এতদিনের সব অর্জন হাতছাড়া হয়ে যাবে। আমরা যেসব সম্পদ ও কর ছাড়ের কথা বলছি তার অনেক কিছুই হারাব, যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প যখন অর্থনীতির উপর গুরুত্ব দিয়ে ভাষণ দিচ্ছিলেন তখন প্রতিবেশী অঙ্গরাজ্য মিনেসোটায় অভিবাসীদের বিরুদ্ধে এক অভিযানে দুজনের মৃত্যু নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। গত সপ্তাহে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার পর ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন তিনি পরিস্থিতির কিছুটা উন্নতি করবেন, তবে মঙ্গলবারের ভাষণে তিনি বিষয়টি এড়িয়ে যান।